হে গাইজ হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা জানাতে চলেতেছি আপনারা কিভাবে ইউটিউবে সাকসেস হতে পারবেন। ইউটিউবে সাকসেস হতে গেলে কিন্তু আপনাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। না, ওই তিনটা জিনিসের কথা আমি পরে বলবো। আপনাদের আগে প্রথম কথা যেটা হলো, আপনাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আপনারা সফলতা পারবেন না, সফলতায় আসতে পারবেন না, সফলতা করতে পারবেন না, এটাই আর কি। সেই তিনটা বিষয় এখন হলো আপনাদের সর্বপ্রথম যেই বিষয়টা, একটি আকর্ষণীয় থাম্বনেইল বানাতে হবে। যদি আপনি ভিডিওতে থাম্বনেইল ভালো দিতে না পারেন তাহলে কিন্তু ভিডিওতে ক্লিক আসবে না এবং ভিউজ বাড়বে না। আর ভিউজ না বাড়লে ওয়াচ টাইম বাড়বে না, ওয়াচ টাইম না বাড়লে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স 100% কমে যাবে। সো ভিডিওতে ভালো ভিউজ আনতে গেলে সর্বপ্রথম যেই কাজটি আপনাদের করতে হবে সেটি হলো একটি আকর্ষণীয় থাম্বনেইল বানাতে হবে। আপনারা যদি থাম্বনেইল বানাতে না পারেন তাহলে অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে তারপর ভিডিওতে থাম্বনেইল লাগিয়ে তারপরে ভিডিও আপলোড করবেন, পাবলিশ করবেন। সো আপনাদের সর্বপ্রথম কাজ হলো একটি আকর্ষণীয় থাম্বনেইল। দ্বিতীয় কাজটি হলো আপনাদের একটি আকর্ষণীয় টাইটেল, যেমন আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন ওই রিলেটেড একটি টাইটেল আপনারা ইউটিউবে প্রথমে সার্চ দিয়ে দেখবেন, ওইরকম কতগুলো ভিডিও আছে, সেইখান থেকে একটি আপনি টাইটেল ধারণা করে নিয়ে নেবেন। কিন্তু সেই টাইটেলটা যেন মানুষ সার্চ করে এরকম কিছু লাগাবেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন ইউটিউবে। আর যদি না পারেন তাহলে আমি এরকম একটা ভিডিও বানাবো, ততক্ষণে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলেই কিন্তু আমার ভিডিওটি আপনি পেয়ে যাবেন। সো তৃতীয় কাজটি হলো আপনাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো করতে হবে। ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনারা ইউটিউবে কোনো মতেই সাকসেস করতে পারবেন না। আপনি টাইটেল অ্যান্ড থাম্বনেইল যদি ভালোও করেন কিন্তু ভিডিও কোয়ালিটি আপনার খারাপ, তাহলে কিন্তু দর্শক আপনাকে সেরকমটা ভালোভাবে চিনবে না। কারণ যদি আপনার থাম্বনেইল দেখে, এত সুন্দর থাম্বনেইল দেখে ক্লিক করে, তারপরে ভিডিওতে দর্শক গিয়ে দেখে যে আসলে ভিডিওটা নর্মাল কোয়ালিটির, কোনো রকমই কোনো কিছু কথাবার্তা কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে কিন্তু ওয়াচ টাইম হবে না। ওয়াচ টাইম না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, পরে রিচ কমে যাবে। আর আরেকটি কথা, আপনার চ্যানেলে যদি যত বেশি রিচ বাড়াবেন তত বেশি কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে, ওয়াচ টাইম বাড়বে। এজন্য কাজ হলো আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করা, রিচ বাড়ানো। নিয়মিত ভিডিও আপলোড মানে টাইম অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। আর টাইম অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য আপনাদের কিছু শিডিউল টাইম বেছে নিতে হবে। যেমন আপনারা যদি সপ্তাহে 2টা ভিডিও ছাড়েন তাহলে আপনারা 2টা ভিডিও ছাড়বেন, এবং যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে পারবেন, কিন্তু টাইম অনুযায়ী ছাড়বেন। যেমন 1টার সময় ছাড়লেন একটা, সকাল 8টার সময় ছাড়লেন এবং সন্ধ্যা 7টার সময় ছাড়লেন। 3 বেলা 3টা শর্টস যেমন ভিডিও, যেমন হলো 2 দিন পর একটা করে ভিডিও ছাড়তে হবে। সো এইরকম নতুন বিষয় পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং আরও কিছু আপনাদের কথা বলি, ইউটিউবে সাকসেস হতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের পরিশ্রম করতে হবে। এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলতেছি, পরিশ্রম না করলে কিন্তু হবে না। আপনাদের 1 মাস অন্তত পরিশ্রম করতেই হবে, তাহলেই আপনারা ইউটিউবে সাকসেস করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। সো টাটা।